তো প্রিয় বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে। আমি তাপস। তো দেখো আজ তোমাদেরকে আমি কি দেখাচ্ছি। আজ একটা নতুন জায়গায় এসেছি। তো সেখানে এসে দেখলাম এখানে একটি সুন্দর বাঁধানো ঘাট রয়েছে। তো বাঁধানো ঘাটটার পরে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি তোমরা সঙ্গে থেকে দেখো। তবে একটা কথা বলিনি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো দেখো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি বানানো ঘাট রয়েছে, খুব সুন্দর নীল জল এবং ও দাঁড়িয়ে রয়েছে এবং দেখি কি একটা নাম লেখা রয়েছে। নাম রয়েছে এই রাজতলা ঘাট আনন্দগোপাল ঠাকুরদার নির্মিত 2024 সালে এটা বানানো হয়েছে। তো এখানে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগলো, গাছপালা ছায়া রয়েছে, একটুখানি দাঁড়ালাম। আর আমি এবার যাব সেই জায়গায়। এখানে আমি বাইকটা স্ট্যান্ড করলাম, এবার আমি এগিয়ে যাব যেখানে আসার উদ্দেশ্য ছিল। তো রাস্তাটা পেরিয়ে যাই, দেখতে পাচ্ছি রাস্তার ডাইনে একটি দোকানও বসে রয়েছে। এটা মনে হয় বেশ কিছুদিন আগে বসেছে এটা। তো আমি এগিয়ে যাচ্ছি যেখানে আবার সেই যেখানে যাবার আজকে উদ্দেশ্য ছিল সেখানে দেখতে পাচ্ছেন। তো এগিয়ে গেল, তো এখানে রয়েছে একটা খুব সুন্দর মন্দির। না কিসের মন্দির তোমরা সঙ্গে থেকে দেখো কোথায় যাচ্ছি। তো সিউড়ি নুরুইপাড়া কালাচাঁদ মন্দিরে আজকে চলে এলাম। আজ তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের পুরো ভিতরে। আমি এগিয়ে যাচ্ছি, পুরো মন্দিরের যতটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমার শুধু সঙ্গে থেকে দেখো আজ তোমাদের জন্য কি শেয়ার করতে চলেছি। তো খুব সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর পরিষ্কার পরিচ্ছন্ন হবে কারণ পবিত্র মন্দির, এখানে রয়েছে স্বয়ং কালাচাঁদ। তো খুব সুন্দর আটচালা, আর সাথে দেখতে পাচ্ছেন বিশাল উঁচু এই মন্দিরটা। এখানে আগে এসেছি কিন্তু ভিডিও ফুটেজ করার মতো সময় আমার হয়তো আগে ছিল না, বা চ্যানেলটা আমার ছিল না, তাই আগে করে উঠতে পারিনি। তাই আমি এতদিনে এই ব্লগটি আমি তোমাদের মধ্যে শেয়ার করছি। তো এই মন্দিরের সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো, তোমরা শুধু সঙ্গে থাকো। আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে, তোমরা যেন সাবস্ক্রাইবটা এক্ষুনি করে নাও। আর সাথে সাথে বেল বটন যেটা রয়েছে সেটা অন করে রাখো, কারণ তোমরা তো জানো যে বিভিন্ন ধরনের ব্লগ আমি কিন্তু এই চ্যানেলে এনে থাকি। তো এখন দেখতে পাচ্ছি মন্দিরের দ্বারটা বন্ধ রয়েছে। তো একটু ঘোরাফেরা করি, একটু পরে নিশ্চয়ই খুলবে। আমি ততক্ষণ অপেক্ষা করছি, ততক্ষণ আমি তোমাদেরকে পুরো মন্দিরের জায়গাটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটুকু এই দেখো দরজা খুলে দিয়েছে। তো এই হচ্ছে কালাচাঁদ। সবাই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন জয় কালাচাঁদ, জয় কালাচাঁদ কিংবা রাধে রাধে। তো এই হচ্ছে সামনের পেজটা, খুব সুন্দর কালাচাঁদের মন্দির। যাক, ঘুরতে ঘুরতে চলে এলাম, এখানে লেখা রয়েছে রাধে রাধে, জয় রাধে। তো এটা হচ্ছে আটচালার জায়গাটা। এখানে ভোগ রান্নার ব্যবস্থা রয়েছে আগে। এখানে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছেন সামনে রয়েছে, এবং রয়েছে বেশ কিছু সমাধি। তো আমি কিসের সমাধি এগুলো আমি ঠিক এখন বলতে পারবো না, তবে একজন এখানে দেখি কাউকে পাচ্ছি। তো আমি এই মন্দিরের সম্বন্ধে পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে বলবো আর কি। তো ততক্ষণ তোমাদেরকে আমি পুরো জায়গা যতটা আমি একটু দেখিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর মন্দিরটি। আমি বেশ কিছুক্ষণ এখানে রইলাম এবং তো দেখতে পাচ্ছেন যে ও রয়েছে এবং বৃষ্টিও রয়েছে। তো আমি এগিয়ে যাচ্ছি। তো আমি এখন মন্দিরের ভিতরে একটু প্রবেশ করছি, ভিতরে বারান্দার মধ্যে আর কি। তো আমি এখানকার কালাচাঁদকে দেখাচ্ছি। প্রসাদ নিয়ে
দেখাতে তো বন্ধুরা, তোমাদেরকে তো এই মন্দিরটা সম্বন্ধে পুরোটা দেখালাম। এবার এই মন্দিরটা কতদিনের পুরানো, কতদিন ধরে এই মন্দিরটা পুজো হয়ে আসছে, আমি সমস্তটুকু জানবো এখানকার একজনের কাছ থেকে। তোমরা সঙ্গে থাকো। রাধে রাধে। তো এই মন্দিরটা পুরোটা দেখলাম, কালাচাঁদের মন্দির। তো এই মন্দিরটার সম্বন্ধে যদি কিছু একটা বলেন আর কি, মন্দিরটা কতদিনের সংস্কার হয়েছে, মানে ভিতটা পুরনো, বহু পুরনো, এবং মোটামুটি খুব একটা ইতিহাস মানে আমাদের সেই কিংবদন্তি, জনশ্রুতি, হ্যাঁ, এইসবের উপর বেশ করে আমাদের বলতে হয় আর কি। আচ্ছা, তো এই মন্দিরটা আপনি এই মন্দিরের? আমি সেবাইত একজন। আপনি সেবাইত? আমরা এখন 5 ভাই। আচ্ছা, 5 ভাই সেবাইত আর কি। 5 ভাই মানে 3 ভাই কত হয়েছে তাদের ছেলেপেলে। তো এখন একটা অনুষ্ঠান বোধহয় হয়ে গেল, এখন একটা অনুষ্ঠান মনে হয়ে গেল। অনুষ্ঠান মানে আমাদের এই কালাচাঁদ বিগ্রহ রয়েছেন, হ্যাঁ, উনি এখানে 1 মাস 22 দিনের জন্য আসেন, নিয়ে আসা হয়, আমরা অংশীদারি। আচ্ছা আচ্ছা, এর একটা ইতিহাস আছে। হ্যাঁ, ইতিহাসটা হচ্ছে যে যখন ওই অরঙ্গজেব যখন মন্দিরটা ধ্বংস করছিলেন মুঘল পিরিয়ডে, হ্যাঁ, তখন বিভিন্ন মন্দির থেকে মানে বিগ্রহগুলো রক্ষা করবার জন্য স্থানান্তরিত করা হয়। আচ্ছা, কিংবা অনেক মানে মাটির মধ্যে প্রতিষ্ঠিত করে রাখা হয়। হ্যাঁ, যেমন জয়পুরে গোবিন্দজি, তাকে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয় বৃন্দাবনকে। হ্যাঁ, তো ইনিও ছিলেন বৃন্দাবনের ঠাকুরই, নিরতলা ঠাকুর, এবং রাজার ঠাকুর ছিলেন, বৈভব ছিল। আচ্ছা, উনি এখানকার আউল গোস্বামী বলে একজন গোস্বামী, কাশীশ্বর বংশীয় গোস্বামী। আচ্ছা, তাকে তিনি স্বপ্ন দেন, তুই আমাকে নিয়ে যা। হ্যাঁ, তিনি সন্ন্যাসী, মাধবপুরী বৃত্তি তার, তিনি যান বৃন্দাবনে। কারণ বৃন্দাবনে গিয়ে যখন ঠাকুর যখন চেয়ে বসেন যে আমাকে ঠাকুর দেন, তাকে একজন ভিখারি, একজন সন্ন্যাসী, এইভাবে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঠাকুর তাকে তার হাতে দেবে কেন? তারপর সে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়ায়। তারপর তারাই সব স্বপ্নাদিষ্ট হন যে তোরা রাখতে পারবি না, ওর হাতে আমাকে অর্পণ কর, তাকে ডেকে এনে। তখন তিনি রাজি হয়ে যান। ঠাকুর যখন স্বপ্ন দিয়েছেন, আগে গিয়েছেন, তো তিনি ওইখানে বলে রাখলেন যে বাবা, তোমার যে বৈভব দেখলাম, আমার তো সে সম্ভব নয়, আমি মানে মাধুকরি করে বেড়ায়, আমার যা জুটবে আমি তাই তোমার ভোগ লাগাবো। এভাবে তিনি নিয়ে আসেন এবং রাউদারের কাছে বীর সিংহনারায়ণপুর, বীর সিংহনারায়ণ, হ্যাঁ, সিংহনারায়ণ বলে একটা গ্রাম ছিল। সেটা ওই নদীগর্ভে পরবর্তীকালে লুপ্ত হয়ে যায়। এবং তিনি যখন দেহত্যাগ করেন, তার যে ভাই বাউল গোস্বামী, তিনি ছিলেন গৃহস্থ সংসারী। আচ্ছা, তার উপর সেবাটা অর্পিত হয়, তিনি চালিয়ে যান। তারপর ওই সেবাটায় বর্তমানে কুনুরি, রাউতারা এবং এই নুড়িপাড়া, আচ্ছা, 3 জায়গায় সেবিত হচ্ছেন উনি। তো সেটা কীভাবে কুনুরি গেল, কতদিন আগে গেল, কতদিন আগে এখানে এলো, সেইগুলো আমাদের ঠিক একটা, আবার কুনুরিতে যারা, সেগুলো জানাও নেই ঠিক মতো, মানে এই থাকে অংশীদার অনেক। এবং কুনুরি যে গোস্বামীরা, তারাও কিন্তু এই কাশীশ্বর বংশীয় গোস্বামী, মানে রাউতার সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়েছে। তা যতদূর ধারণা মনে হয় পরবর্তীকালে কোনো অংশীদার সেখানে গিয়েছে, জমি জমা ইত্যাদি হয়তো সেখানে বিগ্রহকে নিয়ে চলে গিয়েছে, সেবা পূজা চালিয়েছে। আচ্ছা, শ্রীবাস ঠাকুরের বংশ। আচ্ছা, এবং এটাও অনেক আগে, এই কালাচাঁদ এখানে আসেন তার আগেও এখানে কিন্তু মন্দির ছিল, এবং শ্রীধর এখানে পূজিত হতেন।
শ্রীধর এবং আমাদের এই 12 মাস শ্রীধর রাধা কৃষ্ণ বিগ্রহ আছে। আর ইনি ওই 1 মাস 22 দিনের জন্য আসেন। এনার একটু সেবা পূজার পরিচর্যা, অবশ্যই 8 বার করে ভোগ হয়। আচ্ছা, এই সময় প্রতিদিন অন্যের ভোগ ভক্তের প্রসাদও পায়। মঙ্গলারতি থেকে একবার রাত্রি 9টা পর্যন্ত মোটামুটি যচনা লোকজন আসা যাওয়া, দর্শনার্থী ভিড় হয়, যেহেতু অল্প থাকেন বছরে, সকলে একবার দর্শন করতে আসেন। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক ওই আছে। স্যাম্পল এই বুড়ো বয়সের কতগুলো এখন আচ্ছা। বাইরে কোনো যাই না, আগে খুবই কীর্তন করে বেরিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি জয়নিতা লাইটটা চলে গেল না এসছে না গো, লাইট এসে মানে উৎসব যেমন জন্মাষ্টমী থেকে আরম্ভ করে দোল উৎসব ইত্যাদি সবই পালিত হয়, উদযাপিত হয়। তার মধ্যে আমাদের এখানে বড় উৎসব সব থেকে পঞ্চম রাস, আচ্ছা। পূর্ণিমা রাসে 5 দিন পর হয়। আচ্ছা, এবং সেদিন ওই কীর্তন ছাড়াও 3 দিন ব্যাপী বা 4 দিন ব্যাপী অন্যান্য অনুষ্ঠান হয়, ভক্তিগীতি বা অন্যান্য অনুষ্ঠান। আর সেই সময় একটা মেলা রূপ নেয়, দোকান হ্যাঁ, একটা মেলা হয় দেখেছি, বড়। মেলা হয়। হ্যাঁ, আচ্ছা, সেটা কোন টাইমে হয়? প্রচুর লোকের সমাবেশ ঘটে ওই রাসের সময়? হ্যাঁ, পঞ্চম রাশি। আচ্ছা, এবং মহোৎসবেও প্রচুর প্রায় 3000 লোক প্রসাদ এবারেই পেয়েছে দিনের বেলা। আচ্ছা, আর রাত্রিবেলাতে সারারাত্রিব্যাপী অনুষ্ঠান, রাস উৎসব, কীর্তন গান ইত্যাদির মাধ্যমে। আর তারপরের দিনগুলোতে কীর্তন বা অন্যান্য অনুষ্ঠান হয়। মানে 3 দিন ব্যাপী মেলাটা থাকে, হ্যাঁ। কখনো কখনো 4 দিনও হয়। 4 দিনও হয়ে যায়। ওটাই আমাদের বড় উৎসব। আচ্ছা, বেশ ঠিক আছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই মন্দিরটার পুরোটা দেখালাম এবং মন্দিরের ইতিহাস সম্বন্ধে সব কিছু বললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে। তোমরা সবাই কমেন্ট করবে, বলবে রাধে রাধে। আর যারা তোমরা নতুন দেখবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা অল করে রাখবে। তাহলে হবে কি, আমি বিভিন্ন ধরনের যে ব্লগগুলো তোমাদের মধ্যে নিয়ে আসি সেগুলো তোমাদের কাছে আসবে। তো ভিডিওটাকে আমি আর বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।